ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে এমপি হিসেবে তার দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। একই সাথে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন সর্বোচ্চ আদালত। এর আগে হাইকোর্ট প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ আসন থেকে বিজয়ী বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে নতুন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়া ইতোমধ্যে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ করায় নিষেধাজ্ঞার আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়ে নিয়মিত আপিল করতে বলেন আপিল বিভাগ। বর্তমানে এই মামলাটি অর্থাৎ জনাব সরোয়ার আলমগীর পার্লামেন্ট হিসেবে এমপি হিসেবে উনি যে দায়িত্ব গ্রহণ করেছেন, শপথ গ্রহণ করেছেন, পার্লামেন্টে যোগদান করেছেন এবং সেটা অব্যাহত থাকবে। আর যদি জামাতের প্রার্থী যিনি তার সঙ্গে নির্বাচন করে পরাজিত হয়েছেন তিনি যদি হাইকোর্টের রায়টি পূর্ণাঙ্গ রায়টি দেখে যদি দেখেন যে সংক্ষুব্ধ হওয়ার মতো কিছু আছে তাহলে তিনি আপিল করবেন।